প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। সাইফুল একাডেমি থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমরা যারা আমার পূর্বের ক্লাসগুলি দেখেছো, যারা সম্পাদ্যগুলি দেখেছো, তারা অনেকেই কমেন্ট করে বলেছো যে সম্পাদ্যগুলি একটু আস্তে, আস্তে বোঝানোর চেষ্টা করুন এবং তোমরা বেশ অনেকেই আমার ভিডিওগুলি দেখেছো। তো আজকে আমি তোমাদের ক্লাস 7 এর যে সম্পাদ্য ১ থেকে ৬ পর্যন্ত আছে, এই সম্পাদ্যগুলি করাবো এবং তোমরা যে আমার পাশে আছো এটার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আ আমরা আজকে সম্পাদ্য ১ থেকে ৬ করাবো। এরপরে তোমাদের যে উপপাদ্যগুলি আছে সেই উপপাদ্যগুলি করাবো। এর পাশাপাশি যে 7 এর যে ম্যাথগুলি আছে সেই ম্যাথগুলি আমি কি আস্তে, আস্তে তোমাদের দেওয়ার চেষ্টা করব। আসো আমরা সম্পাদ্যটি শুরু করি। দেখো আমরা যদি ১ম সম্পাদ্যের কথা চিন্তা করি বা দেখি তাহলে দেখো ১ম সম্পাদ্যটি একবারে সহজ একটি সম্পাদ্য। দেখো বলছে কোন ত্রিভুজের ৩ টি বাহু দেওয়া আছে। কোন ত্রিভুজের কি দেওয়া আছে? ৩ টি বাহু দেওয়া আছে। একটু তাকাও। দেখো কোন ত্রিভুজের এই যে তোমার ৩ টি বাহু, তাহলে ৩ টি বাহু তোমাকে আঁকতে হবে এবং ওই ৩ টি বাহু দিয়ে তোমাকে কি করতে হবে? ত্রিভুজটি অঙ্কন করতে হবে। যদি আমরা জানি ত্রিভুজ কি? যে ত্রিভুজ হলো যার ৩ টি বাহু কি করতে হয়? যদি আবদ্ধভাবে আটকানো থাকে তাকে ত্রিভুজ বলে। তো আমরা ৩ টি বাহু নিই। যেমন ধরো আমরা A বাহু নিব, B বাহু নিব এবং কি নিব? C বাহু নিব। ৩ টি বাহু। তবে ১ম বাহুটা দেখো এখানে কিছু আমাদের নির্দিষ্টভাবে বলা নেই যে তোমাকে কত সেন্টিমিটার নিতে হবে। তো তুমি যেটা করবা তোমার মতন করে তুমি ৩ টি বাহু নিবা। তো তুমি ১ম বাহুটা একটু বড় নিলা, ২য় বাহুটা যেটা করলা বি বাহুটা একটু ছোট নিবা এবং সি বাহুটা একটু এর থেকে একটু বড় নাও। এর থেকে কি করলাম আমরা একটু বড় নিলাম। তো এই যে ৩ টি বাহু আমরা নিলাম। কারণ আমাদের এখানে বলছে যে কোন ত্রিভুজের ৩ টি বাহু দেওয়া আছে। ত্রিভুজটা অঙ্কন করা। তাহলে আমরা ১ম এই এ, বি, সি ৩ টি বাহু নিয়েছি। এখন যদি আমরা অঙ্কন করি, দেখো অঙ্কন করতে গেলে আমাদের যেটা করতে হবে ১ম এ আমাদের একটি রোস্ট নিতে হবে। ১ম এ একটি কি নিতে হবে? দেখো এখানে একটি রোস্টি যদি নিই আমরা, ১ম এ দেখো আমরা একটি রোস্টি নিই। রোস্টি কি? এই একটা দাগ দিলাম। এখানে বেশি একটু তীরের মতন মাথা থাকবে। ঠিক আছে? তো এই রোশনিটা আমরা ২ টা মান নিতে পারি। এটা হলো আমাদের B এবং কি এখানে আমাদের D এবং B এবং D ২ টি রশ্মি নিলাম আমরা। B দিয়ে ২ টি রশ্মি নিলাম। রশ্মি নেওয়ার পরে আমরা এটা উড়ে যাইতেছে বাতাসে এইটা এইভাবে দিই। B এবং D কি করলাম? একটি রশ্মি নিলাম। রশ্মি নেওয়ার পরে তোমরা একে ফলো করো। আমরা যে ৩ টি বাহু নিলাম না? এই ৩ টি বাহুর ভিতরে দেখো A বাহুটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে A বাহু সমান করে দেখো এই যে A বাহু সমান করে তুমি B তে বসিয়ে তুমি এইখান থেকে এই B বাহু সমান করে কাটবা। এখন এই যে কাটলা, এখানে তুমি কি দিবা? এখানে তুমি দিবা সি। তাহলে এখানে তাকাও আমরা যদি বলি বিডি একটি রশ্মি, বিডি থেকে আমরা সি পর্যন্ত কাটলাম। কোন বাহু সমান করে? এই তোমার এ বাহু সমান করে। একটু ভালো করে বুঝো যে বিডি থেকে আমরা সি পর্যন্ত কাটলাম, কার সমান করে? এ বাহু সমান করে। এখন আমার তো একটা বাহু আমরা নিলাম। আমাদের কাছে আরো ২ টি বাহু আছে। তো এই যে ২ টি যে বাহু আছে দেখো আমরা ১ম যদি এই বি বাহুটার দিকে তাকাই, দেখো এই বি বাহু সমান করে দেখো এই বি তে বসিয়ে আমরা কি করলাম? এইখানে বি এর সমান করে আমরা এখানে একটা ব্যাসার্ধ নিলাম। কি নিলাম? এখানে একটা ব্যাসার্ধ নিলাম। আবার দেখো এই যে তুমি সি বাহুটা আছে না? এই সি বাহু সমান করে নিবা। দেখছো? এই যে সি বাহু সমান করে নিয়া তুমি এই যে সি তে বসিয়ে তুমি কি করো? এখানে একটি ব্যাসার্ধ আঁকো। এখন ইন্টারেস্টিং ব্যাপার দেখো আমরা অবশ্যই এখান থেকে বি বাহু সমান করে একটি ব্যাসার্ধ আঁকলাম। এখানে সি বাহু সমান করে একটি ব্যাসার্ধ আঁকলাম। আঁকার পরে আমরা যেটা করব আমরা এইখানে আমরা এটাকে এ দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? এ তে গিয়ে সেভ করছে। এখন আমরা এইখানে দেখো একটু তাকাও। এইখানে দেখো আমরা এটাকে যোগ কইরা দিলাম। কি করে দিলাম? যোগ কইরা দিলাম। এইটা হলো তোমার বি বাহু। কি বাহু? বি বাহু। আর এইটা পেয়েছে আমাদের সি বাহুর সমান। কি বাহুর সমান? সি বাহুর সমান। এইটা আমাদের সি বাহুর সমান। এখন একটু তাকাও এবিসি একটি কি? তোমার ত্রিভুজ। এবিসি একটি কি? ত্রিভুজ। এই যে আমাদের কাছে ত্রিভুজ অঙ্কন করা শেষ। এখন প্রশ্ন হলো স্যার এটার ব্যাখ্যা কিভাবে দেব? দেখো তুমি যেভাবে অঙ্কন করছো তুমি সেইভাবেই কি করবা? হুবাহু লিখবা। তাহলে কিভাবে? ১ম এ লিখবা যে বিডি একটি রশ্মি নিই। বিডি থেকে আমরা সি পর্যন্ত কাটি এ বাহু সমান করে। বি এবং সি তে বসিয়ে আমরা ২ টি ব্যাসার্ধ আঁকি। একটি হলো বি এবং সি যা এ বিন্দুতে কি করছে? সেট করছে। তাহলে এ এবং বি যোগ করি এবং এ এবং সি যোগ করি। অতএব এবিসি একটি কি? তোমার ত্রিভুজ। এখন এই যে আমাদের কি গেল? আমাদের বেশি ১ নাম্বার সম্পাদ্য চলে গেল। ১ নাম্বার সম্পাদ্যের পরে আমরা এখন যেটা করব সেটা হলো আমাদের ২ নাম্বার সম্পাদ্য আমরা করব ইনশাআল্লাহ। দেখো ২ নাম্বার সম্পাদ্য যদি আমরা আলোচনা করি একটু ফলো করো ২ নাম্বার সম্পাদ্য। কোন ত্রিভুজের ২ টি বাহু ভালো করে বুঝো। পূর্বে যেটা আমরা করলাম ১ নাম্বার সম্পাদ্য সেক্ষেত্রে আমরা বেশি ৩ টি বাহু ছিল। এখানে বেশি কয়টি বাহু?
তোমার দুইটি বাহু এবং এর অন্তর্ভুক্তি একটি কোণ। অন্তর্ভুক্ত কি একটি কোণ দেওয়া আছে। তাহলে এখানে তুমি বুঝতে পারতেছো এখানে দুইটি বাহু দেওয়া আছে এবং কি একটি কোণ দেওয়া আছে, আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে বলছে। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হলো আমরা প্রথমে দুইটি বাহু নিব। কি নিব? দুইটি বাহু। দেখো এইখানে বেশ আমাদের নির্দিষ্টভাবে বলে না যে এখানে তুমি কোন মাপে দুইটা বাহু নিবা। অনেক সময় বলতে পারে যে তুমি 5 সেন্টিমিটার দুইটি বাহু নাও এবং 4 সেন্টিমিটার একটি বাহু নাও বা এইভাবে একটা কোণ নাও। কিন্তু আমাদের এখানে কিছু বলে না। তার জন্য আমরা কি করতে পারি? এইখানে আমরা এ নিলাম, এখানে আমরা কি নিলাম? বি নিলাম এবং একটি কিছু কোণ আছে। কি আছে? কোণ। তাহলে আমরা এ বাহুটার দিকে তাকাও। যদি আমরা দেখো এ বাহুর দিকে তাকাই তাহলে আমরা কি করতে পারি? আমরা প্রথম এ বাহুটা একটু বড় নিব। পূর্বের মতন, হ্যাঁ? এই দেখো আমরা যে কোনো মাপে নিতে পারি। তাহলে এই যে নিলাম আর বি বাহুটা একটু ছোট নিলাম। কি নিলাম? একটু ছোট নিলাম। এখন আমাদের কাছে একটি অন্তর্ভুক্ত কোণ আছে। কি আছে? অন্তর্ভুক্ত একটা কোণ আছে। তাহলে আমরা এই কোণটা নিই। দেখো যে কোনো মাপের আমরা একটা কোণ নিতে পারি। যে কোনো মাপে। কারণ আমাদের বলে নাই। কিন্তু আমি যেটা করব ৪৫ ডিগ্রি, ৫০ ডিগ্রি, ৬০ ডিগ্রি কাছাকাছি এরকম, হ্যাঁ? ৬০ ডিগ্রির নিচে ৪০ ডিগ্রি মানে ৪০ ডিগ্রির উপরে ৬০ ডিগ্রির নিচে এরকম একটা। দেখো এটা মাপলে তুমি এটা পাইবা। তাহলে এইটাকে আমরা এক্স ধরলাম, এটাকে আমরা এবি ধরলাম, এটাকে আমরা এক্স ধরলাম। এখন যদি আমি ত্রিভুজটা অঙ্কন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখো কি করতে পারি? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি একটি রশ্মি নিব। কি নিব? রশ্মি নিব। পূর্বের মতন। দেখো আমরা একটা কি নিলাম? রশ্মি নিলাম। আবার সেই আগের মতন রশ্মি নেওয়ার পরে সেই আগের মতন আমরা এ বাহু সমান করে বাহুটা নিব। এই যে তুমি কি করলা? এ বাহু সমান করে নিলা। একটু যদি এদিকে আসি দেখো এই যে তোমার কি করলাম? এ বাহু সমান করে আমরা কি করলাম? এইখানে আমরা কাটলাম। এখন ইন্টারেস্টিং ব্যাপার কি দেখো আমরা কিছু এখানে মান দিই না। যেমন এখানে বি এবং ডি একটি রশ্মি নিই এবং বি থেকে আমরা সি পর্যন্ত কাটি কার সমান করে? এ বা ও সমান করে। দেখো পূর্বে যে কথাটা বুঝি সেই কথাটাই কিছু এখানে আমরা বলতেছে। এরপরে আমরা যেটা করতে পারি দেখো পূর্বে পিছে আমরা কি ছিল? ৩টি বাহু ছিল। আমরা ৩টি বাহু দিয়ে সহজে একটা ত্রিভুজ অঙ্কন করছি। এটা খুব সহজ অঙ্ক। কিন্তু এখন কিছু একটা কোণ আছে। তো এই যে কোণটা আমাদের এই কোণটা এখন কিছু অঙ্কন করতে হবে। তাহলে আমরা এইখান থেকে এই যে ব্যাসার্ধ একটা ব্যাসার্ধ নিয়ে কি করলাম? এটাকে কাটলাম। সেম ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব? এইখানে কাটো। কারণ আমাদের কি এই যে কোণটা আছে এই কোণটা সমান সমান এইখানে কোণটা আঁকতে হবে। তাহলে আমরা এখান থেকে এই যে মাপ নিয়ে যে কোণটা আঁকলাম এই সেম মাপ নিয়ে আমরা কি করি? কোণটা অঙ্কন করি। একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করো। তোমরা পারবা ইনশাল্লাহ, তোমাদের সমস্যা হবে না। এই যে দেখো তোমরা এখন কি করবা? এই যে কোণটা আঁকলা দেখো এইখানে যে কোণটা আছে এই মাপটা তুমি আগে নিবা যে কোনো মাপে। যে স্যার এটা কি আমি কম বেশি? হ্যাঁ এটা নিতে পারো। এইটা নেওয়ার পরে এখানে সেম ব্যাসার্ধ দিয়ে তুমি এখানে কাটবা। কাটার পর এই যে মাপটা আছে না এই মাপটা নিয়েই তুমি কি করবা? এই যে এই মাপটা আছে এই মাপটা নিয়ে তুমি আবার এইখানে কাটবা। কাটার পরে তুমি এখানে যোগ করে দিবা। মানে কি? মানে এইখানে কাটবা বিষয়টাকে। এই যে কাটছো এখন এইটা কি কোণ? এটা তোমার এক্স কোণ। ভালো করে বুঝো। এক্স কোণ যদি হয় এইখানে একটা তুমি দিলা। এটাকে তুমি কি দিলা? এটাকে তুমি ই দিলা। কি দিলা? ই দিলা। এই যে তোমার ই। এখন তোমাকে বেশি একটা বাহু আছে। দেখো এই যে আর একটা বাহু আছে। তাহলে এই যে তুমি একটা কি করলা? এই যে তুমি বাহু এই বাহু সমান করে দেখো এই বাহু এই যে বিতে বসে তুমি এই বাহু সমান করে একটা কি কাটলা? এই যে তুমি বি বাহুটা কাটলা। কি বাহুটা কাটলা? বি বাহুটা। আর এটা কোথায়? এটা তোমার এ। তাহলে এখন তোমাকে কি করতে হবে? তোমার বেশি এই কোণের কাজ শেষ, দুইটি বাহুর কাজ শেষ। ত্রিভুজ কি হয়েছে? হয় নাই। এখন তুমি কি করবা? এ এবং সি দেখো এ এবং সি যোগ করবা। এ এবং সি কি করবা? যোগ করবা। এ এবং সি যোগ করলে তাহলেই তোমার কি এ বি সি একটি কি ত্রিভুজ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো তুমি এটা ব্যাখ্যা কিভাবে দিবা? ব্যাখ্যা যদি দিতে চাও দেখো এখানে তুমি দেখছো যেভাবে ওইভাবে তুমি ব্যাখ্যাটা দিবা। প্রথমে কি লিখবা? বি এবং ডি একটি রশ্মি নিই এবং বি থেকে এই যে বিডি একটি রশ্মি নিই বি থেকে আবার কি বিডি একটি রশ্মি নিই বি থেকে আমরা সি পর্যন্ত কাটি এর সমান করে এবং এইখানে দেখো এই যে তুমি ডিবিই একটি কি কোণ আঁকি? এক্স কোণ আঁকি এবং বিই থেকে আমরা এ পর্যন্ত কাটি কার সমান করে? বি এর সমান করে। অতএব এ এবং বি যোগ করি। তারপর তুমি লিখলা কি? এবিসি একটি কি ত্রিভুজ। এবিসি একটি ত্রিভুজ। আমরা জানি ক্লাস 7 এ নবম অধ্যায়ের আমরা যে সম্পাদ্য ৬টি আছে এই ৬টি সম্পাদ্য করতেছি। আমাদের অটোমেটিক ২টি সম্পাদ্য শেষ। এখন যদি আমরা ৩ নম্বর সম্পাদ্যটি দেখি দেখো একটু মনোযোগ সহকারে। দেখো এখানে আমাদের ৩ নম্বর সম্পাদ্যটা কি বলছে? একটু মনোযোগ সহকারে যদি আমরা দেখি দেখো এখানে বলছে কোন ত্রিভুজের এটা আবার একটু বাতাস আচ্ছা দেখো কোন ত্রিভুজের একটি বাহু। দেখো আমরা প্রথম যে সম্পাদ্যটি করেছি সেই সম্পাদ্যটির ৩টি বাহু ছিল আর কিছু ছিল না একটি ত্রিভুজ অঙ্কন করতে বলছে।
দ্বিতীয় সম্পদের ভিতরে অনেক কি ছিল, দুইটি বাহু একটি কোণ ছিল। এখন যেটা আছে একটি বাহু, মাত্র কয়টি বাহু, একটি বাহু। দেখো বাহু কিছু কমতেছে। আর পূর্বে ২ নাম্বার যেটা ছিল, ২ নাম্বারের ভিতরে হচ্ছে আমাদের একটি কোণ ছিল, ২টি বাহু ছিল। আর এখানে কি একটি বাহু এবং কি ২টি কোণ দেওয়া আছে। কয়টি কোণ দেওয়া আছে? ২টি কোণ। এখানে কিছু কোনো মাপ দেওয়া নাই। তো সেক্ষেত্রে তুমি যেকোনো মাপেরই ২টি কোণ নিতে পারো। তো আমরা যদি ১ম একটি বাহুর কথা চিন্তা করি, আমরা ১ম একটি বাহু নিই। দেখো একটু মনোযোগ সহকারে দেখো। আমরা ১ম একটা A নিলাম এবং এটা আমরা যেকোনো মাপের একটা নিতে পারি। আমরা মোটামুটি একটু ৫ সেন্টিমিটার বা ৪.৫ সেন্টিমিটার এই টাইপের একটু নিলাম। এরপর অবশ্যই আমাদের ২ টি কোণ আছে। কি আছে? ২ টি কোণ। যদি আমরা ২ টি কোণের কথা চিন্তা করি, ধরো আমরা এই একটা নিলাম, আর এই একটা নিলাম। এখন আমাকে যদি বলে যে তোমরা ৩০ ডিগ্রি নাও এবং ৪০ ডিগ্রি নাও। তো এইটা তুমি কিভাবে নিবা? ধরো আমরা অটোমেটিক ভাবে মানে আমরা একটা আমাদের তো এখানে বলে নাই। তো আমাদের যদি বলে তখন আমরা কি করব? তখন আমরা এই চাঁদা ব্যবহার করে ধরো আমরা একটা ৫০ ডিগ্রি কোণ আঁকলাম। এই যে ধরো ৫০ ডিগ্রি। তো ৫০ ডিগ্রি কোণ এই যে তুমি ওই চাঁদা দিয়ে ব্যবহার করে এই যে তুমি কি করলা? একটা ৫০ ডিগ্রি কোণ এই যে x এটা হচ্ছে ৫০ ডিগ্রি। তুমি ধরো একটা ৪০ ডিগ্রি কোণ আঁকবা। এই যে দেখো এখানে ১০, ২০, ৩০, ৪০ এই যে তুমি এখানে ফোঁটা দিলা। ফোঁটা দেওয়ার পরে এইখানে তুমি দাগ দিলা। এই তুমি দাগ দিলা। এইটা তোমার y কোণ। কি কোণ? y কোণ। কিন্তু এইটা হচ্ছে ৫০ ডিগ্রি। আর এটা হচ্ছে ৪০ ডিগ্রি। তোমাকে যদি নির্দিষ্টভাবে বলে দেয়, কিন্তু আমাদের তো বলে নাই। তো আমি যেকোনো মাপের নিতে পারি। কিন্তু আমি দেখালাম যদি তোমাকে পরীক্ষার হলে যদি তোমার কোণের পরিমাণ দেওয়া থাকে তখন তুমি কিভাবে করবা। আচ্ছা গেল এটা। এখন আমাদের কি করতে হবে? এই যে যেই উপাদানগুলি দিছে মানে একটি বাহু, ২ টি কোণ এটা দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করতে চাই, ১ম এ আমি যেটা করতে পারি, দেখো পূর্বে যে ত্রিভুজগুলি এঁকেছি আমরা ১ম একটা রশ্মি নিয়েছি। এই যে আমরা এটা কি নিব? রশ্মি নিব। তো এই রশ্মির নাম আমরা কি দিব? এখানে দিতেছি। এই রশ্মির নাম নিব আমরা B এবং কি D একটি রশ্মি নিই। B এবং D কি একটি রশ্মি নিই। আচ্ছা এটা আমি একটু সময় নিতেছি। আ দেখো বি এবং কি ডি একটি রশ্মি নিলাম। রশ্মি নেওয়ার পরে আমাদের যে একটি বাহু আছে, দেখো এই একটি কি আছে? বাহু আছে। আমরা এই বাহুটা কাটি। দেখো এই যে আমরা বাহুটা কি করলাম? এই বাহু সমান করে আমরা এখানে কাটলাম। এখন এই যে কাটার পরে এইখানে আমরা নাম দিলাম কি? এখানে নাম দিলাম আমরা সি। তাহলে দেখো এইখানে আমরা বিডি একটি রশ্মি নিই। বিডি থেকে আমরা কি পর্যন্ত কাটি? সি পর্যন্ত কাটি। কার সমান করে? এ বাহু সমান করে। কি বাহু সমান করে? এ বাহুর সমান করে। আচ্ছা, এ বাহু সমান করে। আচ্ছা, এ বাহু সমান করে যদি কাটি তাহলে বুঝি আমাদের এখানে একটা এক্স কোণ আছে, এর একটা কি ওয়াই কোণ আছে। তো আমরা ১ম এ যেটা করব এখানে আমরা একটা এক্স কোণ আঁকবো। কি কোণ আঁকবো? এক্স কোণ। তো এক্স কোণ আঁকার জন্য আমাদের যেটা করতে হবে, একটু আস্তে, আস্তে বোঝার চেষ্টা করো ছোট বন্ধুরা। এইখানে আমরা দেখো, এইখানে আমরা এই একটা ব্যাসার্ধ নিলাম। যেকোনো মাপে, তুমি যেকোনো মাপে নিতে পারো। একটু ছোট নিতে পারো, একটু বড় নিতে পারো। তুমি সেম এই বি তে বসিয়ে তুমি এইভাবে দাগ দিলা। দেখছো? এই যে দাগ দেওয়ার পরে একটু ভালো করে বুঝো। আমাদের তো এইরকম পুরা হুবহু নিতে হবে। তো সেক্ষেত্রে তুমি এখন কি করবা? এই যে মাপটা আছে না? এই মাপ অনুযায়ী তুমি নিবা। এই যে দেখছো? একদম সমানভাবে নিবা। এই তুমি কি করলা? এখানে কাটলা। কাটার পরে তুমি আস্তে করে এখানে তুমি কি করলা? দেখো, কাইটা দিবা। কাইটা দেওয়ার পরে এই যে দেখো, আমাদের বলছে এইটা তোমার এক্স কোণ। এটা কি কোণ? এক্স কোণ। এখানে তুমি একটা দাগ দিলা। দাগ দেওয়ার পরে এখানে তুমি কি দিলা? ই দিলা। তাহলে দেখো DBE একটা কি কোণ হয়ে গেল গা? এক্স কোণ হয়ে গেল। আচ্ছা এক্স কোণের পরে আমাদের বলছে একটা ওয়াই কোণ আছে। তুমি সেম ব্যাসার্ধ নিলা বা এর থেকে একটু ছোট নিলা বা বড় নিলা। তুমি আবার এখানে একটা দাগ দিলা। এই সেম জিনিসটা তুমি আবার এইখানে এই সি তে বসাইবা। এই সি তে বসাইছ। এই বসানোর পরে এইটার তো তোমার মাপ নিতে হবে। তাহলে এইটা কি একটু ছোট এই যে তুমি একদম সেম মাপে নিয়ে তুমি এইখানে কাটলা। কাটছ? এই যে কাটলা। কাটার পরে তুমি আগের মতন এইভাবে একটা দাগ দিয়ে দিবা। দাগ দেওয়ার পরে তুমি এইখান থেকে দাগ দিয়ে দিলা। দাগ দেওয়ার পরে এইটাকে তুমি কি দিলা? এফ দিলা। এটাকে কি দিলা? এফ। তাহলে এফসিবি বা বিসিএফ একটি কি কোণ? এই তোমার ওয়াই কোণ। যা কোথায় যে সেট করছে? এ বিন্দুতে যা সেট করছে। এখন দেখো তো এবিসি একটি কি? ত্রিভুজ। এবিসি একটি ত্রিভুজ। এখন এটা ব্যাখ্যা কিভাবে তুমি দিবা? একবারে সহজ। দেখো বিডি একটি রশ্মি নিই। বিডি থেকে আমরা সি পর্যন্ত কাটি এ বাহু সমান করে। ভালো কথা। এরপর দেখো ডিবিই এক্স কোণ আঁকি এবং দেখো তোমার বিসিএফ ওয়াই কোণ আঁকি। যা এ বিন্দুতে কি করছে? সেট করছে। অতএব এবিসি একটি কি উদ্দিষ্ট ত্রিভুজ। একদম সিম্পল একটা ত্রিভুজ আমরা কি করলাম? অঙ্কন করলাম। এখন যদি তুমি চিন্তা করো আমাদের ৩ নাম্বার সম্পাদ্য শেষ। দেখছো মাত্র ২-৩ লাগছে। এরপরে দেখো আমরা ৪ নাম্বার সম্পাদ্য যাই। দেখো ৪ নাম্বার সম্পাদ্যটা
অনেকেই বুঝে না। অনেক স্টুডেন্ট তোমরা বলছো যে ৪ নম্বর সম্পদটা কমেন্ট করছো যে একটু স্লোলি বুঝাতে একটু ভালো করে। তা আমি একটু দেখো তোমাদের যেটা করতে চাইতেছি ৪ নম্বর সম্পদটা একটু মনোযোগ সহকারে দেখো। কোন ত্রিভুজের দুটি কোণ, কয়টি কোণ? আহারে বাতাস! এই যে দেখো, কোন ত্রিভুজের দুইটি কোণ, এদের একটি বিপরীত বাহু। দেখো আগে কি ছিল? বাহু ছিল, কিন্তু বিপরীত লেখাটা ছিল না। এই বিপরীত বাহু বলার কারণে এই ত্রিভুজটা একটু ব্যতিক্রম। একটু কি ব্যতিক্রম? এটা মনে রাখো। আর বলতেছি কোন ত্রিভুজের দুইটি কোণ, ভালো কথা, দুইটি কোণ, এদের একটির বিপরীত বাহু দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। ত্রিভুজটি আঁকতে হবে। তো সেম আগের মতন আমরা একটা কি করি, আমরা ওই পূর্বে জানিছি সেইভাবেই আমরা করবো। তাহলে আমরা প্রথমে একটা এ নিলাম, তারপর এখানে এ নেওয়ার পরে আমরা একটা বাহু নিলাম, এই একটা বাহু নিলাম। বাহু নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো আমরা দুইটা কোণ আঁকবো। ধরো একটা কোণ আমরা 30 ডিগ্রি, আরেকটা কোণ না 30 ডিগ্রি না, একটা কোণ 40 ডিগ্রি, আরেকটা কোণ হলো তোমার 60 ডিগ্রি বা 80 ডিগ্রি এমন কিছু। আচ্ছা ধরো আমি প্রথম যে কোণটা নিলাম সেইটা হলো আমি নিলাম ধরো 50 ডিগ্রি। কত ডিগ্রি? 50। তুমি কিছু যা ইচ্ছা তা নিতে পারো, কিন্তু তোমার কিছু নির্দিষ্ট বলে না। এটা ধরো আমরা 70 ডিগ্রি নিলাম। কি নিলাম? 70 ডিগ্রি। এই যে তোমার 70 ডিগ্রি নিলাম। এই যে তাহলে এইটার নাম দিলাম আমরা এক্স কোণ, আর এটার নাম দিলাম আমরা কি? ওয়াই কোণ। আচ্ছা এখন আমরা অঙ্কন করা শুরু করি। যদি আমি অঙ্কন করি একটু ভালো করে ফলো করো। আমরা প্রথমে আগের মতন কি নিব? রশ্মি নিব। দেখো এই যে আমরা কি নিব? একটা রশ্মি। প্রথমে একটা রশ্মি নিব। রশ্মির নাম কি তোমরা সকলেই জানো? রশ্মির নাম হইল বি এবং কি? বি একটি রশ্মি। এখন বিডি থেকে আমরা কি পর্যন্ত কাটবো? এটা হচ্ছে সবার মুখস্থ, আমরা জানি তোমার মুখস্থ আছে। আমরা এ পর্যন্ত কাটো। কি পর্যন্ত কাটো? এ পর্যন্ত কাটো। দেখো এই তোমার এই পর্যন্ত আমরা কাটবো। তাহলে এ পর্যন্ত যে কাটলাম, কার সমান করে? এ বাহু সমান করে সি পর্যন্ত। একদম সহজ। এখন আমাদের কিছু কি? বিপরীত বাহু। কি বাহু? বিপরীত বাহু। এখন এই যে এক্স কোণটা আছে না, এক্স কোণটা কিতে আঁকতে হবে? বিতে আঁকতে হবে এবং কি সিতে আঁকতে হবে। এক্স কোণটা ভালো করে মনে রাখো, এই এক্স কোণটা কি করতে হবে? বিতে এবং সিতে দুই জায়গায় আমার কি করতে হবে? কাটতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি একটা ব্যাসার্ধ নিই, যে কোনো ব্যাসার্ধ। এই আমি যে কোনো একটা ব্যাসার্ধ এখান থেকে এই যে তোমার নিলাম। সেম ব্যাসার্ধ আমি এখানে কি করলাম? দেখো এখানে আবার কি করলাম? আরে এই এই কাটলাম। সেম জিনিসটা আমরা এইখানেও কাটলাম। আশা করি ব্যাপারটা বুঝছো। এখন আমরা কি কোণ আঁকতেছি? এক্স কোণ। এক্স কোণ কোথা থেকে কাটতেছি? এখন এইটার মাপ নিই আমরা, ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে বেশি তোমার ঝামেলা। এইখান থেকে আমরা কি করলাম? এই মাপ নিলাম, বুঝছ? এখন এইখান থেকে তোমার হচ্ছে এইখান থেকে কাটতে হবে। এখান থেকে দেখো তুমি কিছু এই ভিতরে বাইরে এই জায়গা থেকে কাটতেছো, এটা বেশি তোমার দিকে, কারণ দুইটাই বেশি এক্স কোণ। তার জন্য তোমাকে যেটা করতে হবে, এই দেখো এক্স কোণের ব্যাপারটা, এইখান থেকে আমরা একটা দাগ দিলাম, হ্যাঁ, এবং এইখান থেকে একটা দাগ দিলাম, এইখান থেকে একটা কি দিলাম? দাগ দিলাম। এখন এইটার নাম দিলাম আমরা ই দিলাম। কি দিলাম? ই। এটার নাম দিলাম আমরা এফ দিলাম। কি দিলাম? এফ দিলাম। কিন্তু দুইটাই বেশি এক্স কোণ, দুইটাই কি কোণ? এক্স কোণ। এখন আমাদের বেশি বিপরীত বাহু, মানে কিছু বিপরীত বাহু দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে। একটি বিপরীত বাহু, দেখো দুইটি কোণ এবং এদের একটি বিপরীত বাহু দেওয়া আছে। এ কারণে তোমাকে যেখানে করতে হবে, এই যে তোমার সি এবং ইতে আছে না, সি এবং ইতে তোমার ওই ওয়াই কোণটা আঁকতে হবে। কি কোণ আঁকতে হবে? ওয়াই কোণ। তাহলে ওয়াই কোণের কথা যদি চিন্তা করি, দেখো আমরা একটা ব্যাসার্ধ নিই, যে কোনো একটা ব্যাসার্ধ নিলাম। এই ধরো দেখা যাইতেছে, এই যে দেখো যে কোনো একটা ব্যাসার্ধ আমরা নিলাম। এই ধরো একটু দেখো এখানে বেশি দুইটা দাগ হয়ে গেল। আচ্ছা একটু দেখো, আচ্ছা নিশ্চিত। এখন দেখো এটা একটা মাপ আছে, এই একটা কি আছে? মাপ। এই যে তোমার মাপ, এই মাপটা এইখানে বসে, কোন জায়গায় বসে? এই জায়গা বসে তুমি এখানে কাটলা। কি করবা? এখানে কাটবা। কাটার পরে এটা কিছু ওয়াই কোণ, এই যে তুমি এই বরাবর একটা দাগ দিয়ে দিবা, এই বরাবর একটা কি দিয়ে দিবা? দাগ দিয়ে দিবা। ধরো এইখানে তুমি কি করলে? একটা দাগ দিলা। এই যে দাগ দেওয়ার পরে এইটা বেশি তোমার ওয়াই কোণ। কি কোণ? ওয়াই কোণ। এই যে ওয়াই কোণ, এই ওয়াই কোণের কারণে এইখানে তুমি একটা দিলা, এখানে তুমি জি দিলা। জি দেওয়ার পরে এইখানে তুমি কি দিলা? এই বিন্দু সেট করছে, তাহলে এ বি সি একটি কি উদ্দিষ্ট ত্রিভুজ। এই ত্রিভুজটা একটু ভালো করে ফলো করো। আমি যদি এটা ব্যাখ্যা দিই,
প্রথমে বিডি একটি রশ্মি নিই, বিডি থেকে সি পর্যন্ত কাটি এ বাহু সমান করে। বি এবং সিতে আমরা এক্স কোণ আঁকি। এক্স কোণ আঁকার পরে সি এবং ইতে আমরা কি করব, ওয়াই কোণটা আঁকি, যা তোমার কি করছে, এই বিন্দু সেট করছে। আর এই বিন্দু সেট করার কারণে এবিসি একটি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমাদের চতুর্থ যে সম্পাদ্যটি, এই সম্পাদ্যটি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এর পূর্বে 1, 2, 3, 4 চারটি সম্পাদ্য করেছি ক্লাস 7 এর নবম অধ্যায়। এখন আমরা 5তম সম্পাদ্যটি করব এবং এই সম্পাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমাদের অর্ধবার্ষিক এবং ফাইনাল দুইটার ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি বলা হয়েছে, আমি খুব স্লোলি বোঝানোর চেষ্টা করব যাতে তোমরা সহজেই বুঝতে পারো। দেখো, কোন ত্রিভুজের দুইটি বাহু, ভালো করে বুঝো, এবং এদের একটি বিপরীত কোণ। দেখো 4 নম্বর সম্পাদ্য যখন আমরা করালাম সেক্ষেত্রে কি বিপরীত একটি বাহু ছিল, আর এখানে কি আছে, বিপরীত একটি কোণ আছে। এবং কয়টি বাহু আছে, দুইটি বাহু আছে, ভালো করে বুঝো। এবং এইখানে কিছু নির্দিষ্ট কোনো মান দেওয়া নাই, সেক্ষেত্রে আমাদের বেশি মানগুলি ধরে নিতে হবে। তো আমরা যদি দেখো এখানে এ ধরি আর এখানে ধরো বি ধরি, তো এর মানটা আমরা একটু অবশ্যই বড় নিব। তো এখান থেকে আমরা একটু বড় নিই, ধরো 5 সেন্টিমিটার বা এর থেকে একটু ছোট বড়। আর এইটা আমরা দিব হলো 4 সেন্টিমিটারের মতো। কত সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। আর একটা কোণ যে নিব, সেই কোণটা আমরা ধরো কত ডিগ্রি, ধরো 45 ডিগ্রি এমন হতে পারে, এর কাছাকাছি নিব, একটু ছোটই নিব। তো এই আমাদের কি একটা কোণ হয়ে গেল। তাহলে এই কোণটার কথা যদি আমরা চিন্তা করি, দেখো এই কোণটার কথা চিন্তা করি, এটা ধরো এক্স ধরো। এখন আমরা যদি অঙ্কন করি, দেখো পূর্বের মতন যদি অঙ্কন করি, একটু তাকাও। দেখো আমরা প্রথমে একটা কি নিব, এখান থেকে যদি দেখি, প্রথমে আমরা একটি রশ্মি নিব। এই যে আমরা একটা কি নিব, রশ্মি। তো রশ্মিটা নিলাম, প্রথমে তোমরা একটা কি করবা, রশ্মি নিবা। এখানে নিবা বি এবং কি ডি একটি রশ্মি নি, বিডি একটি কি রশ্মি নি। বিডি রশ্মির পরে একটু তাকাও, এই বিডি রশ্মির পরে তুমি যেটা করবা, এইখানে যে কোণটা আছে সেই কোণটা তুমি নিবা। এখানে তুমি এই, তখন এইখান থেকে তুমি যেটা করবা, এই এই দেখো এখানে তুমি যেটা করবা, এই কোণটা তুমি কাটলা। এই যে সেম, এইখানে যে কোণটা আছে তুমি এই কোণটা কাটলা। কাটার পরে এখানে তুমি দিয়ে দিলা, এখানে তুমি দিলা এটা ই দিলা, কি দিলা, ই। এখন ই দেওয়ার পরে দেখো এখানে দুইটা বাহু আছে, তো আমরা এই দুইটি বাহু আমরা অঙ্কন করি। দেখো এই যে দুইটি বাহু, এইখানে দেখো এই যে বাহুটা, এই বাহু সমান করে তুমি এখান থেকে কাটবা। এই বাহু সমান করে কি করবা, তুমি এখানে কাটবা। কাটছো, কাটার পরে দেখো আমাদের পিছিয়ে এই একটা কোণ নেওয়া শেষ, এই একটা বাহু, এই বাহু নেওয়া শেষ। এখন এই যে তুমি দেখো আরেকটা যে বাহু আছে, এই বাহুটা তুমি নিবা, এই বাহুটা তুমি নিবা। এই যে তুমি বাহুটা নিছো, দেখছো, এই যে তুমি নিছো। নেওয়ার পরে এইখান থেকে দেখো এইখানে এই বাহুটা সমান করে তুমি এখানে একটা ব্যাসার্ধ রাখবা। এখানে একটা কি আঁকবা, ব্যাসার্ধ। দেখছো এখানে একটা কি করলা, ব্যাসার্ধ। এই যে দেখো ব্যাসার্ধ। হুম, এই যে ব্যাসার্ধ পেছে বিপরীত কোণ, দেখো বিপরীত কোণ দেওয়া আছে, বিপরীত কোণ। এইখান থেকে তোমার কি করতে হবে, একটি ব্যাসার্ধ অঙ্কন করতে হবে। ব্যাসার্ধ অঙ্কন করার পরে এইখানে দেখো যে জায়গায় সেট করছে, এই জায়গায় তুমি যোগ করে দিবা। কি করে দিবা, যোগ করে দিবা। তাহলে আমি এখানে যোগ করে দিলাম, ধরো এইটার নাম দিলাম আমরা সি দিলাম। আর এই যে দেখো এইটার আমরা এইখান থেকে আমরা কি করে দিই, এইটারে যোগ করে দিই। এইটারে যদি আমরা যোগ করে দিই, এইটাকে আমরা দেবো সি প্রাইম। কি দেবো, সি প্রাইম। এখন যদি তাকাও, এটা বেশি তোমার বি বাহুর সমান, কি বাহুর সমান, এটা বেশি তোমার কি বাহুর সমান, বি বাহুর সমান। তাহলে এখন দেখো এই যে তোমার এটা বেশি এ, এটা বেশি তোমার কি, তাহলে এ বি সি একটা ত্রিভুজ। আবার দেখো এইখানে দেখো, দেখো এ বি সি একটা ত্রিভুজ, আবার কি এ বি সি একটা ত্রিভুজ। এখানে বেশি দুইটা ত্রিভুজের মতনই হয়। তো এটাই আমাদের কি 5 নম্বর সম্পাদ্য। যদি আমি এটার ব্যাখ্যা দিই, দেখো প্রথমে আমাদের কি করতে হবে, দুইটা বাহু নিতে হবে, একটা কোণ নিতে হবে। এরপরে আমরা যেটা করতে পারি, যে বি কে একটি রশ্মি নিই, বিডি থেকে আমরা কি করলাম, এই যে ডি বি ই একটি কোণ আঁকলাম। কোণ আঁকার পরে আমরা যেটা করছি, বি থেকে আমরা এই পর্যন্ত কাটছি, কার সমান করে, এ বাহু সমান করে। কার সমান করে, এ বাহু সমান করে। কাটার পর আমাদের এ তে বসিয়ে আমরা কি করবো, এই বি এর মাপ করে একটা ব্যাসার্ধ রাখবো। ব্যাসার্ধ রাখার পরে আমরা কি করবো, এখানে যোগ করে দেবো। যোগ করে দিলে আমাদের কি এই ত্রিভুজটা হয়ে যাবে। ইনশাল্লাহ তোমরা বুঝতে পারছো। এরপরে যদি আমি 6 নাম্বার ত্রিভুজটার দিকে যাই, একটু দেখো 6 নাম্বার ত্রিভুজটার দিকে দেখো। 6 নাম্বার ত্রিভুজটা কি, 6 নাম্বার ত্রিভুজটা বলছে কোন সমকোণী ত্রিভুজের, একটু ওয়েট করো, দেখো কোন সমকোণী, একটু দেখো, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর একটি বাহু দেওয়া আছে, ত্রিভুজ থাকতে হবে। দেখো অতিভুজ কোথায় থাকে, আমরা কিছু জানি, আমাদের যখন সমকোণী ত্রিভুজ হয়, দেখো এখানে আমরা যদি আঁকি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজটা কিছু এইভাবে হয়, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের অবশ্যই একটা লম্ব থাকে। যখন এই বড় বাহুটার নাম কিছু অতিভুজ, এই বড় বাহুটার নাম কি, অতিভুজ। তাহলে আমাদের একটা কি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, এবং অপর একটি বাহু দেওয়া আছে, তাহলে আর একটা বাহু নাই।
তাহলে অপর একটা বাহু অবশ্যই অতিভুজের থেকে ছোট হইব। তাইলে প্রথমে আমরা যেটা করি, আমরা দুইটা বাহু নিই, এই তোমার এ, এই তোমার কি বি। তাহলে অতিভুজ কি, আমরা অতিভুজটাকে এ ধরি, তো এ ধরলে আমরা এটাকে 5 সেন্টিমিটারের মতন ধরি। হ্যাঁ, এই যে 5 সেন্টিমিটারের মতন ধরি। আর এইটাকে আমরা ধরো 3ও ধরতে পারি, 4ও ধরতে পারি। তাহলে আমরা এটাকে 4 ধরলাম, ঠিক আছে, 4 ধরলাম। 4 ধরার ক্ষেত্রে 4 ধরলে এখন আমরা কি করব, অঙ্কনটা করি। এখন অঙ্কন করতে গেলে একটু মনোযোগ সহকারে দেখো। এইখানে যদি দেখো, আমরা প্রথমে একটা কি করি, আমরা একটা রশ্মি আঁকি। রশ্মি আঁকার পরে এই আমাদের কি, এখানে তোমার হলো বি এবং কি ডি একটি রশ্মি আঁকি। রশ্মি আঁকার পরে তোমার যেটা করতে হবে, তুমি হলো এই যে বি বাহুটা আছে না, বি বাহুটা কাটবা। কারণ কি, আমাদের অতিভুজটা হচ্ছে এই সাইডে থাকে। তাহলে আমাদের ছোট বাহু যেটা, এইটা আমরা নিই। এই যে আমাদের বি বাহু নিলাম, কি নিলাম, বি বাহু। এই বি বাহু পর্যন্ত আমরা কাটলাম। এই যে বি বাহু পর্যন্ত কাটলাম, এই যে সি, এই যে বি বাহু পর্যন্ত আমরা কাটলাম। কাটার পরে আমাদের এই যে অতিভুজ যখন থাকবে, তখন এটাকে একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজে একটি লম্ব দরকার হয়। কি হয়, লম্ব। তোমরা জানি না পারো কিনা, আশা করি তোমরা সকলেই পারো লম্ব আঁকতে। তারপরে একটু দেখো মনোযোগ সহকারে লম্ব আঁকাটা। তো তুমি একটা কি করবা, প্রথমেই একবার নিবা, দেখছো কয়বার নিছি, একবার। এইখানে বসে এই একবার, তারপরে কি এই দেখো আর একবার। এখন এইখানে বসে তুমি কি করবা, এইখানে এই যে তুমি এটা করবা। করার পরে এইখানে তুমি দাগ দিবা, এখানে তুমি কি দিবা, দাগ দিবা। এই তুমি কি দিলা, দাগ দিলা, এই যে দাগ দিলা। দাগ দেওয়ার পরে এই কিছু তোমার লম্ব হয়ে গেছে, লম্ব হয়েছে। এখন তোমাকে যেটা করতে হবে, এই যে সিতে বসে তোমার অতিভুজ পিছে এইখানে হবে, এই যে তোমার সিতে বসে এ সমান করে দেখো, এই যে তোমার এ সমান করে, এই যে তুমি কি করলা, এই যে এ সমান করে তুমি এইখানে বসে একটা চাপ আঁকবা, এই যে ব্যাসার্ধ আঁকবা, এই যে এইখানে দেখছো। তাহলে এইখানে যে সেট করছে, সেট করার কারণে আমাদের এখন কি হিসেবে দেখো তো, এই যে আমরা যোগ করে দেবো, কি করে দেবো, যোগ করে দেবো। এই যে আমরা যোগ করে দিছি। যোগ করে দেওয়ার পরে দেখো এইটা পিছে আমাদের অতিভুজ, তাহলে এইটা পিছে আমাদের এ বাহু। তাইলে এ বাহু যদি হয়, তাহলে আমরা এইখানে যে এতে সেট করছে, তাহলে এ বিসি একটি কি সমকোণ ত্রিভুজ। আর এই সমকোণ ত্রিভুজের এই একটা 90 ডিগ্রি কোণ হয়। কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি সমকোণ হয়। অতএব এইটাই আমাদের কি এবিসি একটি উদ্দেশ্য ত্রিভুজ। এখন যদি এটা ব্যাখ্যা দিই, একদম সহজ বেশি। আমরা প্রথমে একটি বিডি রশ্মি নিই, বিডি রশ্মি থেকে আমরা কি করি, বিডি থেকে আমরা সি পর্যন্ত কাটি, বি সমান করে। তারপর আমরা কি করলাম, ডি বি, এই তোমার ধরো এইটা তোমার ই একটি কি আঁকি, একটি কোণ আঁকি, হ্যাঁ, যেটাকে আমরা লম্ব, হ্যাঁ, এই লম্ব ধরো বিডির উপরে এই বিই একটি লম্ব। এরপরে এই সিতে বসে আমরা কি বললাম, ব্যাসার্ধ আঁকলাম। এখন এটা যোগ করে দিলে কি আমাদের এবিসি, এবিসি একটি কি উদ্দিষ্ট ত্রিভুজ। এই আমাদের 6টি সম্পাদ্য গেল। তো 6টি সম্পাদ্য আমি প্রথমে যেটা করেছি, আমরা একসাথে 6টা সম্পাদ্য দিয়ে দিব একটা ভিডিওতে, এবং দুটি করে আমরা ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা ওইটাও দেখতে পারো। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবে। এরপর আমরা উপপাদ্য নিয়ে আলোচনা করব।